গিয়েছে, এমনকি দর্শনের প্রমাণ পর্যন্ত পাওয়া গিয়েছে এবং ওই শিক্ষার্থীর ইসকনের সাথে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তারপরে ওই ইসকনকে কেন নিষিদ্ধ করা হলো? একের পর এক সন্ত্রাসী কার্যক্রম, এমনকি চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে হত্যা করার সাথে ইসকনের সম্পৃক্ততা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছিল। তারপরেও ইসকনকে নিষিদ্ধ করা হয় না। আমরা জানি বিগত সরকার ইসকনকে নিষিদ্ধ করেনি, বরং অনেক সময় অভিযোগ ছিল পৃষ্ঠপোষকতার। আমরা জানি কাদেরকে খুশি করার জন্য এই কাজ বাংলাদেশে হতো, কিন্তু বর্তমান সরকার কাদেরকে খুশি করতে চায়, সামনের দিনে যারা ক্ষমতায় আসতে চায় তারা কাদেরকে খুশি করতে চায়? তারা কেউ ইসকনের বিরুদ্ধে কথা বলে না। বাংলাদেশের সাধারণ মুসলমানেরা জানতে চায়, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার আশা ব্যক্ত করছেন, আপনাদের কাছে জানতে চায় ইসকনের ব্যাপারে আপনাদের মনোভাব কি? এই ধরনের সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে আপনারা কি মনোভাব লালন করেন? বাংলাদেশের সাধারণ মুসলমানরা জানতে চায়। যারা মনে করছেন আপনারা ক্ষমতার মসনদের কাছাকাছি চলে এসেছেন, বাংলাদেশের মানুষের মনোভাব মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। ইমামকে নৃশংসভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে, পাচার করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল থেকে আমরা এখনো কোনো বিবৃতিটুকু পর্যন্ত দেখতে পাইনি। একজন মসজিদের ইমাম, যার পিছনে সবাই গিয়ে নামাজ পড়েন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই জায়গায় যদি আপনারা রাজনীতির গন্ধ খুঁজেন, আপনারা পূজার অনুষ্ঠানে যেতে পারেন, আমাদের হয়তো অনেকে যাওয়া আপনারা সিদ্ধ মনে করছেন, বৈধ মনে করছেন, অসুবিধা নাই, কিন্তু একজন ইমামকে যখন হত্যার চেষ্টা করা হচ্ছে তখন আপনাদের প্রতিবাদটুকু কোথায়? বাংলাদেশের সাধারণ সনাতনীদের কাছে জানতে চাই যে এই ইসকনকে আপনারা ধারণ করেন কিনা। আমরা ব্যবসায়িক কাজে, আমরা মেডিকেল পারপাসে, আমরা শিক্ষার পারপাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমরা একই সাথে চলতে হয়। এই জন্য আমাদের কাছে সনাতনীদের কাছ থেকে এই বার্তা পরিষ্কার থাকার প্রয়োজন রয়েছে যে আপনারা ইসকনকে ধারণ করেন কিনা। যদি আপনারা ইসকনকে ধারণ করেন তাহলে আপনাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানেও চলা আমাদের দ্বারা সম্ভব হবে। আর যদি আপনারা ইসকনকে ধারণ না করেন, যদি আপনারা ধর্ষণের বিরুদ্ধে হন, যদি আপনারা এই খুন তাণ্ডবের বিরুদ্ধে হন, এই অশালীনতার বিরুদ্ধে হন, তাহলে আপনারা প্রতিবাদ মুখর হচ্ছেন না কেন? আমি সনাতনী ভাইদের কাছে আহ্বান জানাই, অতীতেও ইসকনের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের পরে আমি একই আহ্বান জানিয়েছিলাম, আবারও আমি আহ্বান জানাই, আপনারা প্রতিবাদ মুখর হন। এই বাংলাদেশের হিন্দু মুসলমান মিলেমিশে চলছে, বিভিন্ন শিক্ষাঙ্গন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সমাজের মধ্যে হিন্দু মুসলমান মিলেমিশে চলছে। আজকে ইসকনের এই কার্যক্রমের কারণে হিন্দু মুসলমানের মধ্যে এই সম্প্রীতির বন্ধন, একসাথে চলার এই রাস্তা আজকে রুদ্ধ হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে চরম একটা বিশৃঙ্খলার পরিবেশ সামনে আমরা চিন্তা করছি। এই যখন পরিস্থিতি, আমরা সনাতনীদের কাছে জানতে চাই আপনাদের বার্তা কি? ইসকনকে আপনারা ধারণ করেন কিনা? যদি এটা আপনাদেরও, আমরা দেখেছি সনাতনী প্রাচীন অনেক মন্দির এই ইসকন সন্ত্রাসীরা জোরপূর্বক দখল করেছে, সনাতনীরা প্রতিবাদ করেছে। যদি এটা বাস্তব হয়, যদি এই সন্ত্রাসী কার্যকলাপকে আপনারা ধারণ না করেন, তাহলে আপনাদেরকেও প্রতিবাদ মুখর হতে হবে। এবং যারা এই বাংলাদেশে বিভিন্ন ধরনের দর্শনের সাথে, খুনের সাথে, মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের ইসকনের সাথে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। তারপরেও প্রশাসন তার স্বার্থে গড়িমসি করে এবং ইসকনের কোনো সন্ত্রাসী যখন কোনো অপকর্ম করে, আমরা দেখি প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্নভাবে দামাচাপা দেওয়ার চেষ্টা করে, বিভিন্নভাবে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে। এই অপচেষ্টা কেন? এটা কারা করে? এর পিছনে কাদের হাত রয়েছে? বাংলাদেশের 16, 17, 18 জন জেনারেলকে যদি একদিনে গ্রেফতার করা যায়, তাইলে কার এত বড় সাহস রয়েছে এই বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? প্রশাসন কাদের কথায় চলে? আমরা তাদের পরিচয় জানতে চাই। সর্বশেষ, যে ইমামকে হত্যার চেষ্টা করা হয়েছে, পাচারের চেষ্টা করা হয়েছে, অনতিবিলম্বে এর সাথে সম্পৃক্ত সবার পরিচয় এবং মোটিভ উদ্ঘাটন করতে হবে, সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।